আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি আজকে মুরগির মাংস রান্না করছি। আমি যেভাবে রান্না করি সবসময় সিম্পলভাবে সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি প্রথমে সরিষার তেল দিয়ে নিচ্ছি। সরিষার তেল দিয়ে তারপর আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, তারপর দেব এলাচ, দারচিনি, তেজপাতা এবং লবণ দিয়ে ভালোভাবে একটু পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। তারপর আমি এখানে দিয়ে দেব রসুন বাটা এবং আদা বাটা দিয়ে আমি ভালোভাবে একটু তেলের মধ্যে দুটোকে ভেজে নেব। তো এইভাবে কষিয়ে কে কে রান্না করে খান অবশ্যই কমেন্টে জানাবেন। আর সরিষার তেল কে কে খান রান্নাতে অবশ্যই জানাবেন। আমি কিন্তু সবসময় এখন বেশি সরিষার তেল খাওয়ারই চেষ্টা করি, সয়াবিনটা একটু এড়িয়ে চলি। তো তারপর এখানে আমি দিয়ে দিব পানিটা দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে আমি এখন মশলাগুলো দিয়ে দিব। আর মশলার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি জিরা বাটা দিয়ে তারপর কিছুক্ষণ একটু নেড়ে এখন আমি দিয়ে দেব গুঁড়া মশলাগুলো। তো গুঁড়া মশলার মধ্যে দিচ্ছি হলুদ, তারপরে দেব ধনিয়া গুঁড়া এবং সবশেষে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। তো যেহেতু মাংসটা একটু ঝাল ঝাল করে রান্না করব তার জন্য আমি এখানে মরিচের গুঁড়াটা একটু বেশি ইউজ করেছি। ফার্মের মুরগিতে কিন্তু ঝাল ছাড়া খেতে বেশি ভালো লাগে না, তাই আমি একটু ঝালটা একটু বেশি করেই দিয়েছি। এই তো এখন আমি একটু মাংসটাকে কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে। এই তো আমার মাংস কিন্তু কষানো হয়েও গেছে। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসেছে মাংসে। এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিব পরিমাণ মতো। গরম পানিটা দিলে কিন্তু আপনার পানিটা কিন্তু বেশি লাগে না, অল্প দিলেই হয়ে যায় আর তরকারিটা কিন্তু তাড়াতাড়িও হয়ে যায়। এই তো দেখুন। তো এইভাবে কে কে মাংস রান্না করে খান অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এরকম রেসিপি আরও দেখতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন। তো খুদা হাফেজ সবাইকে, ভালো থাকবেন সবাই।